কোনো গ্রাম পঞ্চায়েত প্রধান, কোনো পঞ্চায়েতের মেম্বার, বুথ সভাপতি এক আত্মচিত্রের জায়গা দখল করে ভোট লাগিয়ে গাড়িতে বসে আছে। উত্তর মালদা লোকসভা আসনে বিজেপির প্রার্থী খগেন মুর্মু ৭৭,৭০৮ ভোটে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করায় শুরু হয়েছে হুলুস তুলুস কাণ্ড। ব্লক ও জেলা নেতৃত্বদের প্রতি তৃণমূলের নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে, সঞ্চার হয়েছে ক্ষোভ। কারণ রতুয়া, মালতীপুর, চাচল ও হরিশ্চন্দ্রপুর এই চারটি বিধানসভা তৃণমূল কংগ্রেস জাতীয় কংগ্রেসের চেয়ে পিছিয়ে রয়েছে। চারটিতেই রয়েছে শাসক দলের বিধায়ক। মালতীপুর বিধানসভাতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এলাকা। এখানেও শাসক দলের প্রার্থী জাতীয় কংগ্রেস থেকে 15,921টি কম ভোট পেয়েছেন। সব থেকে খারাপ ফল হয়েছে রতুয়া বিধানসভায়। এই বিধানসভার বিধায়ক মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সমর মুখোপাধ্যায়। এখানে শাসক দলের প্রার্থী জাতীয় কংগ্রেস প্রার্থীর চেয়ে 33,859টি কম ভোট পেয়েছেন। এমনকি এই বিধানসভায় জেলা তৃণমূল কংগ্রেস সভাপতিরও বাড়ি। এরপরেও এখানে খারাপ ফলাফলের জন্য নেতৃত্বকে দায়ী করেছেন নিচু তলার কর্মীরা। জেলা সভাপতি বিধায়ক আব্দুর রহিম বক্সির বুথে তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। ওই বুথে দুইজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও বাহারাল অঞ্চলের প্রধানও বাস করেন। তথাপি সেখানে জোট প্রার্থীর লিড হয়েছে। লোকসভায় 84 নম্বর উত্তর শাহাপুর বুথে কংগ্রেস পেয়েছে 673 এবং তৃণমূল কংগ্রেস 276। একই অবস্থা দলের ব্লক সভাপতি অজয় সিনহারও, তার বুথ নাম্বার 85। সেখানে বিজেপি পেয়েছে 603, কংগ্রেস 109 এবং তৃণমূল কংগ্রেস 103। অন্যদিকে জেলা চেয়ারম্যান সমর বাবুর বুথ নাম্বার 14। ওই বুথে মোট পোল হয়েছে 588টি ভোট। তার মধ্যে বিজেপি 460 এবং তৃণমূল কংগ্রেস পেয়েছে মোট 82টি ভোট। তুলনামূলকভাবে শেখ ইয়াসিনের বুথে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন 829টি, কংগ্রেস 234টি এবং বিজেপি 10টি ভোট পেয়েছে। ব্যুরো রিপোর্ট, হিন্দি নিউজ। খুব খারাপ লাগলো। সারা রাজ্য যখন তৃণমূলময়, তখন মালদার দুটি সিটেই তৃণমূল পর্যুদস্ত হয়েছে। হ্যাঁ, দক্ষিণ মালদায় তবুও জোট প্রার্থী জিতেছে, কিন্তু উত্তর মালদা যেখানে একজন বাঘা তৃণমূল প্রার্থী ছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমরা খুব আশা করেছিলাম যে তিনি পার্লামেন্টে যাবেন, আমাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন। কিন্তু ফলাফলে দেখা গেল যে 77,000-এরও বেশি ভোটে তিনি পরাজিত হয়েছেন। তবে সবথেকে আশ্চর্যজনক বিষয়, আমাদের এই 4টা বিধানসভা রয়েছে, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, চাচল, রতুয়া, এই 4টা বিধানসভাতে যিনি 3 নম্বরে রয়েছেন কংগ্রেসের প্রার্থী মোস্তাক আলম, তার থেকে প্রায় 53,000 ভোটে পিছিয়ে রয়েছেন। এবং সবথেকে বড় কথা, রতুয়া বিধানসভা যেখানে তৃণমূলের সভাপতি রয়েছেন, তৃণমূলের চেয়ারম্যান রয়েছেন, হ্যাঁ, তারও এমনকি ব্লক সভাপতির বুথ, এই যে 3জনের বুথ, 3জন বাঘা বাঘা লিডার, তাদের বুথে কি করে তৃণমূল কংগ্রেস 3 নম্বরে থাকে? 2-1টা ভোট কম হয়েছে আলাদা ব্যাপার, কিন্তু প্রচুর ব্যবধানে কম রয়েছে। আমার তো মনে হয় স্যাবোটেজ হয়েছে, অন্তর্ঘাত হয়েছে। দলের এটা নিয়ে তদন্ত করা উচিত। এবং দল উচ্চ নেতৃত্ব রয়েছেন, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি রয়েছেন, মমতা ব্যানার্জি রয়েছেন, তারাই যা বলার বলবেন, তারা যা ব্যবস্থা নেওয়ার নেবেন। তো আমাদের খুব খারাপ লাগছে। অভিষেক ব্যানার্জি বলেছিল দলের যদি খারাপ রেজাল্ট হয় তাদেরকে সরিয়ে দেব। এখানেই দেখুন, এটা নির্বাচনী জনসভায় চাপে রাখার জন্য এটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে যেসব নেতাদের বুথে লিড হবে না তাদেরকে সরিয়ে দেওয়া হবে। নিশ্চয়ই তেমন কিছু ভাববেন ওনারা, নিশ্চয়ই এটা নিয়ে পর্যালোচনা করবেন। আপনার নাম? আমি মুশারফ হোসেন। ভালো ফল হলে যেমন তার নিজস্ব ক্রেডিট, যে আমি দায়িত্বে থাকাকালীন ভালো রেজাল্ট করেছি, ভালো ফল করেছি, দলকে ভালো কিছু দিয়েছি। যেমন পরবর্তীতে রেজাল্ট খারাপ হলে জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানকে দায়ী নিতে হবে। কারণ আমরা দেখেছি শামসি অঞ্চলের ক্ষেত্রে, রতুয়া বিধানসভার ক্ষেত্রে, শামসি অঞ্চলে যে কোনো দিন তৃণমূল দলটা করেনি, তাকে তুলে নিয়ে এসে অঞ্চল সভাপতি করা হয়েছে। রতুয়া বিধানসভার ক্ষেত্রে আমরা তাই দেখেছি, রতুয়া 1 ব্লকের ক্ষেত্রে তাই দেখেছি। যার কাছে ভোট ব্যাংকের ক্যাপাসিটি নেই, যার কাছে লোক নেই, তাকে ব্লক সভাপতি করা হয়েছে। যে কোনো দিন দল করেনি, পঞ্চায়েতে অরাজকতা সৃষ্টি করে তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। এই যে মানুষের অহংকার, এটা অ্যাকচুয়ালি এই হার আমাদের হার নয়। কারণ মমতা ব্যানার্জি একজন যোগ্য ক্যান্ডিডেটকে টিকিট দিয়েছিলেন, তিনি শিক্ষিত মানুষ, IPS অফিসারকে টিকিট দিয়েছিলেন। আমরা তাকে হারিয়েছি, জিতাতে পারিনি। এই দায় জেলা সভাপতি এবং জেলা চেয়ারম্যানের।
যারা পদাধিকার হোল্ড করেছে এই দায় তাদেরকে নিতে হবে। যারা পুরনো দিনের তৃণমূল কংগ্রেস করে, যারা 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেস করে, যেমন আমরা 2006 সাল থেকে করি, কিন্তু তাদেরকে খোঁজা হয়নি ভোট করতে হবে। এক কথায় পুরনোদেরকে ছুড়ে ফেলে তাদের হারাবার এটা একটা চক্রান্ত। এটার দাবিদার ছিলেন। পদত্যাগ দরকার। অবশ্যই আমার দলের সুপ্রিমোর কাছে অনুরোধ, করজোড়ে অনুরোধ, যাতে অবিলম্বে তাদেরকে পদ থেকে সরানো হয়। আপনার নাম? এমডি ইউসুফ আলী, রতুয়া ব্লক তৃণমূল কংগ্রেস জয় হিন্দ বাহিনী সভাপতি। জেলা সভাপতি এমনকি জেলা চেয়ারম্যান সমন মুখার্জি, আব্দুল রহিম বক্সি। আপনি যদি ওনাদের বুথে দেখেন যে কংগ্রেসের থেকে 500 করে ভোটে পিছিয়ে আছে। রহিম বক্সির বুথে 500, বিজেপি কংগ্রেস লিড করছে। সমন মুখার্জির বুথে 500 লিড করছে বিজেপি। তাহলে আপনাকে অঙ্কটা বুঝতে হবে। আমাদের মতন যারা সাধারণ কর্মী, এই হারের দায় পিছনে সব থেকে বড় কারণ হলো রতুয়ার মাটিতে। সেটা হচ্ছে পঞ্চায়েতে যেভাবে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়েছে। এই ক্ষোভ কর্মী থেকে শুরু করে রতুয়ার মানুষ ভোট বাক্সে, এই ভোট কিন্তু তৃণমূলের বিরুদ্ধে হয়নি। এই ভোট হয়েছে রহিম বক্সি, অজয় সিনহা, সমর মুখার্জির বিরুদ্ধে। আপনি ভাবতে পারেন যে জেতা সিট আমাদের 80,000 ভোটে আমরা বিধানসভায় জিতেছি, সেই সিট আমাদের আজকে 34,000 লিড করছে কংগ্রেস। মানুষ সমর মুখার্জি, রহিম বক্সির উপরে ক্ষিপ্ত হয়ে আছে। আমরা যারা বুথ স্তরের কর্মী, আমরা মনে করি এদের যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে এরা নিজেরাই দল সরিয়ে দেওয়ার আগে এরা নিজেরাই সরে গেলে সাধারণ কর্মী যারা তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী তারা অত্যন্ত খুশি হবে। এটাই আমাদের বক্তব্য। আপনার নাম? মোহাম্মদ ইমরান, বাড়ি? বাড়ি শামসি।